ঘুরু করতে কারই না ভালো লাগে। চলো একটু গ্রামের হাওয়াটা বদল করে আসি, দেখি কেমন লাগে। তো হ্যালো গাইস, আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি আমার মেজ পিসুমণিদের বাড়িতে। মেজ পিসুমণিরা যেখানে থাকে, সকাল সকাল যে কোনোভাবে গাড়িগুলোকে ধরে স্পিডে চলে আসলাম আমরা স্টেশনে। স্টেশনে আসতে না আসতে একটা ট্রেন চলে গিয়েছে, সামনে দাঁড়িয়ে দেখতে হলো কিন্তু উঠতে পারলাম না। বাট 1 ঘন্টা ধরে বসার পরে অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে করে চলে আসলাম আমরা দমদমে। এবার দমদম থেকে আমাদেরকে যে নিচে যে পথ রয়েছে, যাকে বলা হয় ভূগর্ভ পথ বা আন্ডারগ্রাউন্ড রোড, তার মাধ্যমে আমরা চলে আসলাম। এসে একটা অটো ধরলাম, ধরে চলে আসলাম যেখানটাতে আমাদের ডেস্টিনেশন ছিল সেখানটাতে। আসার পরে দেখো ওখানটাতে পিসেমশাই গিয়েছিল একটা ভাইরাল দোকানের পরোটা কিনতে। তো আমার সামথিং লেগেছিল, দেখাচ্ছি তোমাদেরকে পরে। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম পিসেমশাইরা যেখানে থাকে সেখানে। আসার পরে পিসেমণি তো আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। দেখো কেমন দেখতে লাগছে, কিন্তু যতই যাই হোক না কেন টেস্টটা কিন্তু আমাদের এখানেই বেস্ট ওখানকার থেকে। আর এখানে একটা পাতার সঙ্গে মানে একটা গাছের সঙ্গে পরিচয় হলাম, যেই গাছটার পাতাগুলো কীরকম মতন একটা ছ্যাঁকানো ব্যাগানো। তোমরা কি এর নামটা জানো? জানলে কমেন্ট করো। আর তারপরে আমরা গিয়েছিলাম একটু একটা উদ্যানে, যেখানটাতে আমার আর ভাইকে তো প্রথমে ঢুকতে দিচ্ছিল না, তারপর যে কোনোভাবে ঢুকলাম, কারণ এখন দুপুর টাইম, ছেলে আর মেয়ে ঢোকা বারণ। তো আমরা জানি আমরা ভাই বোন, ওরা কি আর থোড়েই জানে যে আমরা ভাই বোন। তো এখানে দেখলাম অনেক কিছু জায়গা রয়েছে, একটা ফাঁকা বসার জায়গা, দেন একটা পুকুর, মানে অনেকটা বড় একটা ঝিল যাকে বলা হয়। এখানে অনেকে সুইমিং শেখে। তো পুকুরটা কিন্তু অনেকটা গভীর। হয়তো আমি পুকুর বললাম বলে অনেকে ভাবে যে ব্যাকডেটেড, জো হোতা হে হোক গে যা। তো তারপরে আমরা রেডি হয়ে নিলাম। বিকালবেলা রেডি হওয়ার পরে গুছিয়ে আমরা অটোতে করে চলে আসলাম। আর ওখানটাতে তো আমাদের থাকার কথা ছিল, বাট থাকলাম না, সব কিছু গুছিয়ে নিয়ে গিয়েছিলাম। থাকলাম না কারণ তার একটাই কারণ, ভাই আমাদের গ্রামই যথেষ্ট, শহরে একদম আসবো না, নমস্কার দিয়ে চলে এসেছি। এতটা বাজে এক্সপিরিয়েন্সটা কী বলবো, সারাদিন গ্যাঞ্জাম আওয়াজ আমাদের ভাই শুট করে না, আমাদের শান্তশিষ্ট পরিবেশটাই ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমরা দমদম স্টেশনে এসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ট্রেন ধরে টাটা বলে আমি দৌড়িয়ে পালিয়ে চলে আসলাম এক ছুটে বাড়িতে। আর নমস্কার দিয়ে আসলাম শহরকে, থাকার তো কোনো নামই হবে না। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা কারা কারা শহরে থাকো, অথবা শহরে নাকি গ্রামে তোমাদের থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে, কমেন্ট করো।